হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আমার ইউটিউব চ্যানেল পূর্ণা 77715-এ আমি তিতলি শুরু করছি আজকের ভিডিও। আমার প্রথম সিরিজ যেটা কালীকথা, প্রত্যেক মাসে একটা করে এপিসোড আসবে, সবাই অবশ্যই দেখতে থাকুন। কথায় আছে যাই কালী কলকাতাওয়ালি, তা অক্ষরে অক্ষরে মিলে যায় যখন কলকাতার বুকে অসংখ্য ছোট বড় কালী মন্দিরে বিচিত্র সব কাহিনীর খোঁজ মেলে। এক কথায় কলকাতাকেও কালীক্ষেত্র বললে অত্যুক্তি হয় না বোধহয়। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, লেক কালীবাড়ি থেকে ঠনঠনে, প্রতিটি কালী মন্দিরের পেছনে আছে অসংখ্য ইতিহাস এবং অলৌকিক সব গল্প। কলকাতার বুকে সেরকমই এক কালী মন্দির হলো জয় কালী মন্দির। আজকের আপনাদের কালীকথায় এপিসোড 1-এ আপনাদের জন্য রইল জয় কালী মন্দির নিয়ে কিছু কথা। এখানকার কিছু অবাক করা বিষয়ে মানুষকে আরও বেশি উন্মাদনায় টেনে নিয়ে আসে। এখানে জেনে নিয়ে এক এক করে সেগুলো কি। উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ মোড় শ্যামবাজার। পাঁচমাথা মোড়ের কাছে জয়কালী মন্দির আনুমানিক 450 বছরেরও বেশি পুরনো। শোনা যায় যশোরের লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী মন্দির স্থাপন করেছিলেন। তখন এই অঞ্চল জুড়ে শুধু জঙ্গল আর শ্মশান। মন্দিরের পাশে বয়ে যেত আদি গঙ্গা, যা সময় স্রোতে বিলীন। এই মন্দিরের সঙ্গেই জুড়ে আছে বহু অবাক করা কাহিনী। বেশ কিছু কালী মন্দিরে আমিষ ভোগ দেওয়ার রীতি তো আছেই বহু বছর ধরে। কোথাও মাছ, কোথায় মাংস। তারাপীঠে মাছ ভোগের সাথে কারণবাড়ি অর্থাৎ মদও নিবেদন করা হয়। কিন্তু জানেন কি, কলকাতার এই জয়কালী মন্দিরে একবার মাকে পুজো দেওয়া হয়েছিল মুরগির ডিম দিয়ে, তাতেই নাকি তিনি তুষ্ট হয়েছিলেন। সাধারণত হিন্দু শাস্ত্রে মুরগির ডিমকে অশুভ বলেই মনে করা হয়, কিন্তু এই মন্দিরের মাকে ডিম দিয়ে পুজো দেওয়ার বিষয়টি সবারই আলোচ্য হয়ে দাঁড়িয়েছিল। আসলে নেপথ্যে আছে এক কাহিনী। জনশ্রুতি বলে যে বেশ কয়েক বছর আগে দুপুরবেলা এক ডিম ব্যবসায়ী একটি মুরগির ডিম নিয়ে মায়ের কাছে আসেন, তাকে ভোগ হিসেবে সেটি নিবেদন করতে। মন্দির কর্তৃপক্ষ সে ব্যবসায়ীকে বাধা দিল, জোরপূর্বক নিজের জায়গায় অনড় থাকেন তিনি এবং মনস্থির করেন যে ব্যবসার মঙ্গলের জন্য ডিম দিয়েই পুজো দিয়ে তবে তিনি ফিরবেন। শেষে মন্দিরের বাইরে থেকে সেই ডিম মা কালীর উদ্দেশ্যে নিবেদন করে ওই ব্যবসায়ী। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনাকে নিছক গল্প বলেই জানানো হয়। মানুষের বিশ্বাস, এই মা কালীর কাছে যাই মানত করা হোক তিনি সব মনস্কামনায় পূরণ করেন। প্রত্যেক দিনের পাশাপাশি প্রত্যেক অমাবস্যাতে এবং কালী পুজোর দিনও বিশেষ পুজো হয় এই দেবীর। প্রত্যেক দিন দেওয়া হয় আমিষ ভোগ। সেই আমিষ ভোগই প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ভক্তদের। মানুষের কাছে জয়কালীর রয়েছে বিশেষ মাহাত্ম্য। আপনিও চাইলে ঘুরে আসতেই পারেন শ্যামবাজারের জয়কালী মন্দির থেকে। এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ। কালীকথায় থাকবে প্রত্যেকটি কালী মন্দিরের এবং কালীমার অলৌকিক সমস্ত ঘটনার বিশ্লেষণ। তাই কালীকথা অবশ্যই দেখতে হবে। আর সবার উদ্দেশ্যে এটাই বলা, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা অবশ্যই গেছেন এই মন্দিরে তারা অবশ্যই কমেন্টে লিখে জানান। এছাড়া ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে তো ভুলবেনই না, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। কালীকথা প্রতি মাসে একটি করে এপিসোড আসবে, একটি করে ভিডিও আসবে, অবশ্যই সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের মাসে কালীকথা এপিসোড নাম্বার 2-তে। ততক্ষণ দেখতে থাকুন কালীকথা এপিসোড নাম্বার 1 আর স্টে টিউন অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যাগেন। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল পূর্ণা 77715।